মর্নিং, গুড মর্নিং। সবাই তো যে যার গেছে কাজে। আমি কিছু হালকা ফুলকা কাজ সেরেছি, বেশি গভীরে কাজ সারতে পারিনি, কারণ সকাল থেকে আজকে মোটামুটি জ্বালানো শুরু করেছে। এটা আমি জানতাম আজকে রাত সকাল হলে যে রোদ দেবে। কালকে রাত্রিবেলা দেখছি আমাদের বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছে। আমার তখনই সন্দেহ হয়েছে কুয়াশা পড়া মানেই ততই গরম দেবে, এটাই স্বাভাবিক। তো চলো, গরম লাগলো, কিছু করার নেই। হালকা হালকা কাজ সেরেছি বলতে এটাই, রোডও গেছে ডিউটিতে, একটু কিছু খেয়ে গেছে, আজকে টিফিন নিয়ে যায়নি, তাড়াতাড়ি চলে আসবে, ওর জন্যে এই জায়গাটা ক্লিন করব। আমি বললাম না, ক্যামেরাটা অন করি। সকাল থেকে যা যা স্টার্ট দিচ্ছি সেটা সকাল 7টা থেকে আপ টু কী কাজ করে। বাসন মেজে নিয়েছি, এই যে আজকে সমস্ত বাসন মাজা হয়ে গেছে। এই যে বাসন মেজে নিয়েছি, এই কাঁচাগুলো ভেজাবো। তাতে আমার মনে পড়লো যে না, একটু শেয়ার করি। ক্যামেরাটা অন করতে ইচ্ছে করছে না এখন, কারণ এত গরম মানে বিরক্তি লেগে যাচ্ছে কাজ করতে। আর কাজ করলেই তো একটা হাঁপ ভাব লাগছে। তো চলো, আমি কাজগুলো করতে থাকি, যদি পারি শেয়ার করব। এখন বাজে ঘড়িতে 7টা, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? কতটা কি করতে পারবো বলতে পারছি না, কারণ কাজ করব নাকি ভিডিও শেয়ার করব বলো, ইচ্ছেই করছে না। তো যতটা পারবো চেষ্টা করব। এগুলো, এই যে ওখানে অতগুলো বাসন বেরিয়েছে, আবার এখানে চায়ের বাসন বেরিয়েছে। চলো, আমার মেয়ে এই যে কি খায়, চকোবাটার এত মিষ্টি জানো না, এই যে কি যে খায় ও ভগবান জানে। শেষ ওটা। এই যে ডোডো আজকে টিফিন নিয়ে যায়নি, চা খেয়ে হালকা কিছু খেয়ে গেছে, বিস্কিট খেয়ে গেছে, চাও খায়নি। আজ গরম যা পড়েছে, খায়নি। চলো, এক এক করে বিছানাটা ক্লিন করব। চলো দেখাতে থাকি একটা একটা করে। গুছিয়ে নে না হলে এই জায়গাটা ক্লিন, এবার এগুলো ঢুকিয়ে দিই যেখানে যা থাকে। গরমে কোনো দিকের কাজ করা যাচ্ছে না, কোনো জায়গায়। আমি যে কোনো কাজ, এক্সট্রা কোনো কাজ করব সে জয়ই নেই, যে আমি কোন কাজ করবো এই এত গরমে। আমার এই জায়গাটা একটু ক্লিন করার দরকার। বাবা, এখন ক্লিন করতে গেলে নিজে একদম ওভারবোল্ড হয়ে যাব আমি। ঢুকিয়ে দিয়েছি, থাক আপাতত। চলো এবার বিছানাটা পরিষ্কার করি। আজকে হচ্ছে শনিবার, প্রত্যেক শনিবার আমি এই বেডশিট চেঞ্জ করি, নাহলে না শোয়া যায় না, পুরো ঘামেতে আঠা আঠা হয়ে যায়। আর আমার বাবান তো সারাক্ষণ বিছানা। চলো বেডশিটটা চেঞ্জ। নাও, হলো। এবার করে দেবো মেয়েকে খাবার, কারণ হচ্ছে বেশি বাজে না, 8টা বাজে। 7টার দিকে কাজ শুরু করেছি, 1 ঘন্টা তোমাদেরকে কাজ শেয়ার করেছি।
তো মেয়ে বললো মা আমাকে একটু কমপ্লেন গুলে দাও, তো মেয়েকে একটু কমপ্লেন গুলে দিই, তারপর আবার ঘর ঝাড় দেবো। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েকে কমপ্লেন গুলে দিয়ে তারপর আবার কাজ করব। তো চলো, কারণ বাচ্চা খেতে চেয়েছে, আগে বাচ্চার খাবার। ব্রেড বের করে নিয়ে আসো, যাও ব্রেড দিয়ে খেয়ে নাও। বলো, কে ভুলি? ও খাবারের গন্ধ পায়। না, ঘর ঝাড় দিয়ে চলে এসেছি, এবার এগুলো ভিজিয়ে দিই, না হলে কাচতে হবে তো, না ভিজলে কাচবো কী করে? কাচার জন্য এগুলো ভেজাতে হবে। দিয়েছি, ঘর মুছবে জল রেডি করে নিয়েছি, বাট এখন জল মুছলে হবে, মানে ঘর মুছতে গেলে হবে না, এখন আমাকে এদিকে করতে হবে। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে, 9টা বাজে। তো টাইমে আগে তাকে খাবারও দিতে হবে, কারণ সে মেডিসিন খায়। তোমরা জানো, পুরনো বন্ধু যারা, তোমাদের দাদাভাইয়ের সুগার আছে, হাই কোলেস্ট্রল আছে, ইউরিক অ্যাসিড আছে, মেডিসিন চলে, তো তার টিফিনটা তো আমাকে দিতেই হবে। তো চলো, সকালবেলায় এই যে দাদাভাইয়ের জন্য একটু তরকারি করে রেখেছিলাম, সেই তরকারিটা দিয়েই দিয়ে দেবো, ঠিক আছে? ওটা যে বেগুনের তরকারি করে রেখেছিলাম। তো চলো, চট করে দাদাভাইকে 3টে রুটি করে আগে পাঠিয়ে দিই, ঠিক আছে? দাদাভাইয়ের টিফিন রেডি করে দিয়েছি। দাদাভাইয়ের টিফিন রেডি, এবার হচ্ছে আবার এই যে এদেরও খাওয়া হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য 3টে রুটি, ওই যে দুপুরবেলা খায়ও, এই যে করে নিই, দুপুরের রুটিটা করে রাখি আমি সকালে। তো চলো আমি করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। সকাল 7টা থেকে এখন কটা বাজে? 11:30। পাচ্ছ কি দেখতে? যাই হোক, যেরকমই পাচ্ছ, 11:30। টোটাল কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। ঘর মোছা থেকে শুরু করে ডাইনিং মোছা, কুলারে জল ভরা, কুলার পরিষ্কার করা, বাসন দুনিয়ার কেচে দিয়ে গেছে, দিয়ে আমি এই স্নান করে গেলাম, দিয়ে আসছি তোমাদের সামনে। একটু পরে একটু বসে নিই, একটু জল খাই, ঠিক আছে? কারণ ওগুলো আবার মেলতে হবে। 11:30 দেখলে বেজে গেছে অলরেডি, এত কাজ না। এই যে দেখো ভালো রোদ উঠে গেছে, আর আমার রোদে বেরোনো একদম বারণ, মানে আমার প্রেশার নেই তো, রোদে বেরোলে মাথা ঘোরে, একদম বারণ। তো যাই হোক, আজকে এইগুলো করতে করতে একটু লেট হয়ে গেল। তো চলো, গুড মর্নিং, গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত, একটা সুন্দর গরম দিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। আমি আর ভালো মনে হয় নেই, আর আমি বোধহয় বেশি দিনও নেই। আমার যা কষ্ট হচ্ছে, মানে হাত টাতগুলো আমার দেখলে তোমরা ভয় পেয়ে যাবে, মানে পুরো র্যাশে ভরে গেছে, লাল হয়ে গেছে। তো এই তো চলো, সবাই কষ্টই আছে জানি, গরমে কেউ ভালো থাকার কথা না। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তো চলো, সকাল থেকে
আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম, যারা রোববার ছুটিতে থাকে বাড়িতে, তো তো এত গরমে আমাদের তো কাজ করতেই হয়, তার থেকে কিছুটা কাজ যদি কমিয়ে রাখা যায় সেটা হচ্ছে শনিবার দিন। তাই তোমাদের সাথে অতটা শেয়ার করলাম। সকাল 7টা থেকে 11:30 অবধি শেয়ার করেছি, এই মাত্র ফ্রেশ হয়ে এলাম। আর সবাই আমাকে বলো তো দিদি তুমি সকালে স্নান করো, তোমাদেরকেও বলছি এত কাজ করার পরে সকালবেলা অবশ্যই একবার স্নান করে দেখো, তারপরে আবার কাজ করো। এই গরমটার থেকে না একটু হলেও রিলিফ পাবে। আমি যেটা জানি পাওয়া যায় না, কিন্তু ওই যে তুমি একদম স্নান না করলে যে কষ্টটা সেটা কিন্তু হয় না। আমি নিজে থাকি তো, আমি নিজে বুঝেছি, তাই তোমাদেরকে বললাম করে দেখো একবার। সামনের এটুকু ভিজিয়ে দিয়ে পুরো একদম গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে আসবে, দেখবে তারপরের যে কাজটা করবে তোমার অত কষ্ট হবে না, এটা আমার মনে হয়। চলো, এখানে ফ্যান বন্ধ রেখেছি তো, কারণ ফ্যান চালালে তো কথা শোনা যায় না। তো চলো, পরে আমি একটু কিছু খেয়ে নিই, 11:30 বাজে, বললাম তোমাদেরকে আমি এখন কিছু খাইনি, কারণ গরমে প্রথম কথা খেতে ইচ্ছা করছে না, আর দ্বিতীয় কথা হচ্ছে খেলে না এই কাজগুলো করা যায় না। তো এখন আমি ফ্রেশ হয়ে এসেছি, খাবো হচ্ছে ব্রেড, আর একটুখানি দেখি কী দিয়ে খাওয়া যায়। ব্রেড ব্রেড রয়েছে, দেখি একটু চা করে নিই, চা খেলে পরে ভালোও লাগবে এর জন্যে। তো চলো, পরে আবার আসবো তোমার সাথে কথা বলবো। এখন হচ্ছে আবার রান্না করব, এখন আর ঠাকুর ঘরে কাজ বাকি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে এই এত গরমেও নীলিমাদি কীভাবে হাসির মুখে সমস্ত কাজ করে, তাই না? আর রবিবারের কিছুটা কাজ কীভাবে এগিয়ে রাখে, যাতে সানডের দিন পরিবারের সাথে সময়টা কাটানো যায়। একটু কিছু খেয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে বাবান পড়তে বসেছে, আমি এই জানলাগুলো বন্ধ করে দিই, না হলে কী হবে ঘরে টেকা যাচ্ছে না, মোটামুটি 12টা বাজতে যায় তো ঘরে আর টেকা যাচ্ছে না। এবার এইগুলো, এই জানলাগুলো আবার ঠিক ধরো 6টার দিকে খুলে দেবো, নাহলে ঘরে টেকাই যাবে না। চলো, এই যে গোপাল সেবা দেওয়া হয়ে গেছিলো, থালা টালাগুলো এই যে, এবার এগুলো মাজবো, ঘর মুছবো। বাবা যাও ওই ঘরে যাও। ঠাকুর পুরো পরিষ্কার হয়ে গেছে। সালাম, রান্না ভাত বসিয়ে দিলাম। এইবার যাব আমার এই ছোটো কন্যাটিকে স্নান করানোর জন্য, কারণ হচ্ছে এই ছোটো কন্যাটি মাথার চুল শ্যাম্পু করতে পারেন না, একে আজকে বার্নিশ করতে হবে। শনিবার দিন হচ্ছে বার্নিশ করার টাইম। বললাম না রোববারের কিছু কিছু কাজ আমি গুছিয়ে রেখে দিই, সেটা হচ্ছে এই একটা শ্যাম্পু করার দায়িত্বটা, ওকে সাবান মাখানো, এই যে বেডশিটটা চেঞ্জ করে রাখা, এগুলো হচ্ছে রোববার করলেও হয়, বাট আমি শনিবার দিনকেই করে রেখে দিই। তাহলে কি হয়, রোববার দিন এই কাজগুলো থাকে না, আমি একটু পরিবারের সাথে সময় কাটাতে পারি, কাজটা কম থাকে। তারপরে ঘরটাকে ভালো করে ডাস্টিং করে নিই শনিবার দিন, রবিবার দিনকে একটু হালকা করে সামনেটা মুছে নিই, মানে খাটের তলায় নেতা দিয়ে ঢোকার দরকার হয় না। বোঝাতে পারছি তোমাদেরকে? এরকমভাবে কাজগুলো কিছু কিছু হালকা করে রাখি। রাত্রিবেলা খাওয়ার বাসনগুলো মেজে রাখি, এরকম ঘরটাকে এমনভাবে গুছিয়ে রাখি যাতে কালকে আমার গোছাতে না হয়, এরকম। চলো, যতটা পারছি গরমের মধ্যে তোমাদেরকে কাজ শেয়ার করছি, যে এত গরমেও আমি ঘরটাকে কিভাবে পরিষ্কার রাখি, প্লাস নিজের দিকেও যত্ন নিই, ঘরে সবার দিকে খেয়াল রাখি। তোমরা এভাবে করো, অল্প অল্প করে, কষ্টটা কম হবে, চেষ্টা করো। রান্না হলো, আজকে লাঞ্চের মেনুতে কী কী করলাম চলো। সবাই মোটামুটি বসে গেছে, তোমাদেরকে বললাম না ডোডো আজকে নিয়ে যায়নি খাবার, ডোডো চলে এসছে অফিস থেকে, ওর কাজ অল্প ছিল, চলে এসছে। ওই যে ডোডো কী কী করেছি দেখাও, পাঁপড় ভাজা আর আলু সিদ্ধ, পুঁই শাকের তরকারি, ডাল আছে, ডাল, পুঁই শাকের তরকারি, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ, পাঁপড় ভাজা। তো চলো, আমি সবাইকে, ওরা বসে গেছে, আমি ভাতগুলো বেড়ে নিচে দিয়ে দিই। হ্যাঁ, তোমাদের সাথে সকালবেলা স্নান করেছিলাম, এই এখন টোটাল কাজ কমপ্লিট করে চলে এলাম। তোমাদের দাদা ভাই এই যে বেরিয়ে গেল। তো আমি তোমাদের সাথে সকাল 7টা থেকে আপ টু দুপুর 4টের আপডেট দিলাম। আমার এইভাবে কাজ করি সকাল থেকেই, এত গরমে জানি কষ্ট হয়, তোমরাও বোঝো কষ্ট হয়, কিন্তু ওই যে একা হাতে করতে তো হবে। আজ নয় ডোডো তাড়াতাড়ি চলে এসছে, তাই যতটা বললাম। আর এরকম একটু পারলে যারা শ্যাম্পু করো রবিবার দিন, তারা একটু শ্যাম্পু করে নেবে শনিবার দিন। অনেকে পারে না, শনিবার করে না, ছেলে মেয়ে জন্মবার থাকে, অনেকে মানে টানে, বিভিন্ন ব্যাপার থাকে। যদি না মেনে থাকো তাহলে শনিবার একটু শ্যাম্পু করে নেবে, তাহলে রোববার একটুখানি হালকা জল ঢেলে নিলে হয়ে গেল। এগুলো যে ছোটো ছোটো টিপস যদি করা যায় তাহলে একটু রোববার দিন সময় পাওয়া যায়, না হলে সময় বলে পাবে না। তো চলো, আজকের মতো আসি, ভিডিওটা এখানে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে, এর থেকে যদি কিছু একটু তোমাদের কাজে লেগে থাকে, আমার নিজের সার্থক যে আমি দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি, তাহলে আমার ভালো লাগবে। তো তোমরা লাইক কমেন্ট করো যদি ভালো লাগে, আর
যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছো। কেমন? তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট। এই গুড নাইট না, এখন দেখেছো রাত্রে শেষ করে এমন হয়ে গেছে মুখ দিয়ে গুড নাইট বেরিয়ে যাচ্ছে। তো চলো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে। ততক্ষণে যেন তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো।